আরাফাতের ময়দান। পৃথিবীর সকল দেশের ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়ে কাবাঘরের চারপাশে এবং মক্কার অপর কয়েকটি স্থানে সম্মিলিত কতগুলো ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে হজ আদায় করেন এই আরাফাত ময়দানে। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাতে চাই আরাফাত ময়দান সম্পর্কে। পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণের মুহুর্মুহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মক্কা থেকে 15 কিলোমিটার নিকটবর্তী সুবিশাল আরাফাতের ময়দান মুখরিত ও প্রকম্পিত করে বিশ্বের লাখ লাখ মুমিন বান্দা পবিত্র হজ পালন করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ভাষা, বর্ণ ও লিঙ্গের ভেদাভেদ ভুলে বিশ্বের প্রায় 172টি দেশের 25 থেকে 30 লাখ ধর্মপ্রাণ মুসলমান প্রতি বছর হজ পালনের লক্ষ্যে মিনা থেকে আরাফাতে গমন করেন। মূলত 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ রয়েছে, এরপর তোমরাও সেই জায়গা অর্থাৎ আরাফা থেকে প্রত্যাবর্তন করো যেখান থেকে সব মানুষ প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 199। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছেন, আরাফাতে অবস্থান করাই হজ। তিরমিজি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিবসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সবচেয়ে বেশি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেন। পবিত্র নগরী মক্কা থেকে পূর্বে জাবালে রহমতের পাদদেশে আরাফার ময়দান অবস্থিত। আরাফাতের ময়দান মসজিদুল হারাম এলাকার বাইরে অবস্থিত। ঐতিহাসিক এই ময়দানটি 3 দিকে পাহাড় বেষ্টিত। এটি কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে মসজিদুল হারাম হতে 22 কিলোমিটার দূরে 10.4 কিলোমিটার বিস্তৃত এক ময়দানের নাম। এই ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে মক্কা, হাদা, তায়েফ রিং রোড। এই রোডের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার ঐতিহাসিক উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় অবস্থিত। উত্তরে সাদ পাহাড়, সেখান থেকে আরাফার ময়দানের সীমানাও প্রায় 1 কিলোমিটার। সেখান থেকে দক্ষিণে গিয়ে মসজিদে নামিরায় আরাফার ময়দানের সীমানা শেষ হয়েছে। এই ময়দানে চতুর্দিকে সীমানা নির্ধারণমূলক উঁচু ফলক রয়েছে। আরাফার ময়দানের ইতিহাস হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের সঙ্গে জড়িত। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশে বেহেশত থেকে বের হওয়ার পর পৃথিবীতে সর্বপ্রথম তাদের পরস্পর সাক্ষাৎ এই আরাফাত ময়দানেই হয়। আদম আলাইহিসসালাম আরাফাত ময়দানে জাবালে রহমতের ওপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে অবস্থানকালে দেখতে পান হাওয়া আলাইহিসসালাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। তখন আদম আলাইহিসসালাম দৌড়ে যেয়ে তাকে জড়িয়ে ধরেন এবং অজরে কাঁদতে থাকেন। এই সময় আদম ও হাওয়া আলাইহিসসালাম আসমানের দিকে তাকান। অতঃপর মহান আল্লাহ তাআলা তাদের দৃষ্টি থেকে পর্দা উঠিয়ে দিলে তাদের দৃষ্টি আল্লাহর আরশের উপর গিয়ে পড়ে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আদমকে তার প্রতিপালক কতিপয় বাক্য শিক্ষা দেন, এতে রব তার প্রতি মনোযোগী হন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ও দয়ালু। সূরা বাকারা আয়াত 37। হজের মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ববোধের স্বরূপ প্রকাশ পায়। এই মহামিলন কেন্দ্রে দুনিয়ার সব দেশ, অঞ্চল, জাতি, আকৃতির মুসলমান বর্ণ এবং বিভিন্ন ভাষাভাষী ও আকার বংশ স্রষ্টা প্রেমে ব্যাকুল হয়ে কাফন সদৃশ্য সাদা পোশাকে সজ্জিত হয়ে একই বৃত্ত ও কেন্দ্রবিন্দুতে সমবেত হন। হাজিদের জন্য আরাফার ময়দান অবস্থান করা ফরজ। 9 জিলহজ বাদ ফজর থেকেই আরাফার ময়দানে কার্যক্রম শুরু হয়। সূর্য ঢলা থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে হজের নিয়তে কিছুক্ষণ অবস্থান করলেই এই ফরজ আদায় হয়ে যাবে। তবে সূর্যাস্তের আগে কোনোভাবেই আরাফার ময়দানের সীমানা ত্যাগ করা যাবে না।
প্রত্যেক হাজিকে এই দিন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগেই অর্থাৎ জোহরের আগেই এসে হাজির হওয়া আবশ্যক। এই ময়দানে প্রদত্ত খুতবা শ্রবণ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয়। এই দিনটি মহান আল্লাহ তাআলার নিকট অন্য দিনগুলোর থেকে আলাদা এবং এই দিনের ইবাদত বন্দেগীর সওয়াব অন্য দিনের তুলনায় দ্বিগুণ। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা আরাফার দিনে ফেরেশতাদের ডেকে বলেন, হে ফেরেশতারা, তোমরা লক্ষ্য করো আমার বান্দারা কি প্রকারে বহু দূর দূরান্ত থেকে এসে আজ আরাফাত মাঠে ধুলোবালির সঙ্গে মিলিত হয়েছে। তোমরা সাক্ষী থাকো, যারা আমার ঘর কাবা জিয়ারত করতে এসে এত কষ্ট স্বীকার করেছ, নিশ্চয়ই আমি তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিলাম। বুখারী। আরাফার দিন আল্লাহ এত অধিক পরিমাণ জাহান্নামীকে অগ্নি থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিবসে দেন না। মুসলিম। হজ মানুষকে ইসলামের সাম্য, মৈত্রী, ঐক্য ও ভ্রাতৃত্ব বোধ শিক্ষা দেয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রাণ মুসলমানগণ সব ভেদাভেদ ভুলে গিয়ে সেলাইবিহীন একই ধরনের সাদা পোশাক শরীরে জড়িয়ে হজ পালন করেন। ফলে তাদের মধ্যে যাবতীয় বৈষম্য দূর হয় এবং সাম্যের অনুপম মহড়ার অনুশীলন হয়। এখানে সবাই আল্লাহর বান্দা ও রসুলের উম্মত হিসেবে পরিচিত হন। এতে বিশ্বের সব মুসলমান একটি অখণ্ড উম্মাহ এবং সবাই পরস্পর ভাই ভাই প্রতীয়মান হয়। তাই সঠিকভাবে হজ আদায়কারীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। বিশুদ্ধ মকবুল একটি হজ পৃথিবী ও এর মধ্যকার সব বস্তু থেকে উত্তম। বেহেশত ব্যতীত কোনো কিছুই এর বিনিময় হতে পারে না। বুখারী ও মুসলিম। হজ বিশ্বজনীন ভ্রাতৃত্ব সৃষ্টির এক বিশেষ প্রশিক্ষণ। কালো সাদা বর্ণবিশ্ব মানব সভ্যতা গঠনের বৈষম্যহীন লক্ষ্যে সবাইকে একই পোশাক, মাত্র 2 টুকরো কাপড় পরিধান করে ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে হাজির হতে হয়। এখানে কোনো ব্যক্তি বা দেশের বিশেষ মর্যাদা ও উঁচু নিচুর শ্রেণী বিন্যাস করা হয় না। একজন হাজি পার্থিব সব ধন সম্পদ, স্ত্রী, সন্তান সন্ততি ছেড়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে পাড়ি জমান। হজ মুসলমানদের মনে আল্লাহর আনুগত্যের স্বীকৃতি, হৃদয়ের পবিত্রতা, ইমানের শক্তি বৃদ্ধি ও আধ্যাত্মিক জীবনের চরম উন্নতি সাধনের দ্বারা অন্তরে পারলৌকিক সুখের অনুভূতি জাগিয়ে তোলে। বিশ্ব ভ্রাতৃত্ব বোধ ও সম্প্রীতির সৃষ্টি এবং ভাষা ও বর্ণ বৈষম্য ভাবের উৎখাত করে। ইহরাম, তালবিয়া, সালাত, তাওয়াফ, হজরে আসওয়াদে চুম্বন বা স্পর্শ করা, সাফা ও মারওয়ায় সাই করা, আরাফাতের ময়দানে অবস্থান, পশু কোরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ, মুজদালিফায় রাত যাপন ও মাথা মুন্ডানো প্রভৃতি ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য সামর্থ্যবান মুসলমানদের জীবনে মাত্র একবার হজ সম্পাদন করা ফরজ বা অত্যাবশ্যক। দশম হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাতের ময়দানে ইসলাম ধর্মের শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত খুতবা বা ভাষণ। হজের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অবস্থানকালে অনুচ্চ জাবালে রাহমত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই ভাষণ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতকালে এটি শেষ ভাষণ ছিল, তাই সচরাচর এটিকে বিদায় খুতবা বলে আখ্যায়িত করা হয়ে থাকে। ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণে চূড়ান্ত দিক নির্দেশনা ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মপ্রাণ সকল মুসলমানদের হজ পালনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।